হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের সিম্পল নলেজ চ্যানেলে। তো আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার। প্রথমে আমি ভাবছিলাম রিজনিং ভিডিও দেবো, কিন্তু অনেকে কমেন্ট করলো যে কারেন্ট অ্যাফেয়ারের ভিডিও দিতে দাদা, কাল পরশু পরীক্ষা আছে। তো আমিও ভাবলাম কারেন্ট অ্যাফেয়ারটা খুব গুরুত্বপূর্ণ টপিক। তো রিজনিং সবাই পারে মোটামুটি, কারেন্ট অ্যাফেয়ারটা আগে দিচ্ছি। আর কিছু ইম্পর্টেন্ট কথা আগেই বলে নিচ্ছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। কন্টেন্ট তোমরা প্রতিদিন এরকম ভালো ভালো কন্টেন্ট পাবে, যেটা আর তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে না। কন্টেন্ট দেখলে বুঝতে পেরে যাবে। আমার আগে আরও ভিডিও রয়েছে রিভিউর, সায়েন্সের, ম্যাথসের, আর ওভারঅল আমার শিফটের এক্সামে আরআরবি গ্রুপ ডি, সেটা দেখে নিতে পারো। অনেকে কমেন্ট করছিল। তো সবার প্রথমে আরেকটা চমক রয়েছে আজকে। আমি আমার টেলিগ্রাম চ্যানেল সিম্পল নলেজে, সবাই শিগগিরই জয়েন হয়ে যাও। ওখানে আমি আমার 11ই ডিসেম্বরের ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো দিয়ে দেবো পিডিএফ। তো আপলোড করে দেবো, তোমরা সবাই জয়েন্ট হয়ে যেও। ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখো। ওখানে সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ারের আমার শিফটের একদম এক্স্যাক্ট হুবহু কোশ্চেন আমার দেওয়া রয়েছে। তো ওখানে দেখে নিও। তো আজকে প্রথম, আর বেশি কথা বাড়াচ্ছি না, কারেন্ট অ্যাফেয়ারের ভিডিও আজকে আমি বানাবো। তো সবার প্রথমে আমার শিফটে যে কারেন্ট অ্যাফেয়ারগুলো এসেছে সেগুলো আমি আগে বলছি, তারপরে কি ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি বলে দেবো। আর কারেন্ট অ্যাফেয়ারের ম্যাটেরিয়াল, স্টাডি ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করে দেবো আমার চ্যানেলে। সবাই চ্যানেলে জয়েন্ট হয়ে যেও আমার টেলিগ্রাম চ্যানেলে। তো লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। তো শুরু করা যাক। সবার প্রথমে আমার শিফটের কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেনগুলো ডিসকাস করছি। সবার ফার্স্টে আমার শিফটে এসেছে যে 2025 সালে বিএসএফ এর কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে? এটার উত্তর হবে 60তম। তারপরে কোশ্চেন হয়েছে গিয়ে ফ্রেঞ্চ ওপেন বা রোল্যান্ড গ্যারোস, যেটা গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট হয় চারটে, তার মধ্যে একটা। এখানে কোশ্চেন এসেছিল যে ফ্রেঞ্চ টুর্নামেন্ট বা ফ্রেঞ্চ ওপেন 2025 বা ফ্রেঞ্চ ওপেন, এই খেলাটি কোন ধরনের মাঠে বা কোর্টে হয়ে থাকে? তো এর উত্তর হবে তোমাদের ক্লে কোর্ট বা মাটির যে কোর্ট হয় সেগুলো। চারটে গ্র্যান্ড স্ল্যাম হয়, তার মধ্যে একটা এটা ক্লে কোর্ট আনসার হবে। আমার শিফটে এই কোশ্চেনটা এসেছে কারেন্ট অ্যাফেয়ারে। আর আরেকটা কথা বলে দিই, এই যে 4 রকমের যে গ্র্যান্ড স্ল্যাম হয়, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, ফ্রেঞ্চ ওপেন আর উইমেলডান ওপেন, এই চারটের কে তোমার উইনার হয়েছে মেল সিঙ্গেলে, ফিমেল সিঙ্গেলে, সেগুলো দেখে নিও। আমি লাস্টে ওগুলো বলছি, তাও আমি একবার বলে দিলাম। এখান থেকে প্রত্যেক শিফটে কোশ্চেন আসছে, সেটা উইনার থেকে দিতে পারে, কোর্ট সম্বন্ধে দিতে পারে, কোথায় হয় খেলাটা, এই টাইপের জিনিসগুলো দিতে পারে। তারপরে কোশ্চেন আমি এখানে একটা ইম্পর্টেন্ট টপিক বলে দিই। ফ্রেঞ্চ ওপেনে 2025-এ উইনার হয়েছে কার্লোস আলকারেজ। ফ্রেঞ্চ ওপেনে এটা হচ্ছে মেন সিঙ্গেলে, মেন্সের মধ্যে। আর ফিমেল সিঙ্গেলে 2025-এ ফ্রেঞ্চ ওপেন উইনার হয়েছেন কোকো গফ, যিনি ইউএসএর বাসিন্দা। আর কার্লোস আলকারেজ, তিনি স্পেনের বাসিন্দা। এই কোশ্চেনটা দিয়েছে গ্রুপ ডি আগের শিফটে, এটা কিন্তু এসেছে। তো এটা ইম্পর্টেন্ট হতে পারে, রিপিট হতে পারে, কোশ্চেনটা দেখে নিও। তারপরে কোশ্চেন এসেছে, এটা কারেন্ট অ্যাফেয়ার না কিন্তু স্ট্যাটিকের পার্ট। একটা কোশ্চেন ছিল আমার শিফটে যে ইউএনএফসিসিসি, যার পুরো নাম জানতে চেয়েছিল আমাকে। তো ওর পুরো নাম আমি এটা পেরেছিলাম। এর আনসার হবে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। এই কোশ্চেনটা এসেছিল। তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2025, এটার লাইফ টাইম যে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেটা কাকে দেওয়া হয়েছিল? এর উত্তরটা আমি পারিনি, তো আমি নেগেটিভ যাতে না খাই আন্দাজে করে নিই। এর উত্তর হবে সাবানা আজমি। তারপরে আর তোমরা এ নিয়ে চিন্তা করো না, এগুলো তোমরা টপিকগুলো দেখো আমি কি বলছি, এর পিডিএফ আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তো শুধু টপিকগুলো দেখো। তারপরে কোশ্চেন হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি 2025 বা বিশ্ব গণতান্ত্রিক দিবস 2025-এর থিম কি ছিল? এটা আমার শিফটে এসেছিল, এক্স্যাক্ট এই কোশ্চেনটা এসেছিল। এর থিম ছিল অ্যাচিভিং জেন্ডার ইকুয়ালিটি অ্যাকশন বাই অ্যাকশন। এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি 2025-এর থিম। তারপরে হচ্ছে গিয়ে স্পোর্টস স্টার এক্স অ্যাওয়ার্ড 2025 ভারতের কোন স্পোর্টস টিমকে এটা দেওয়া হয়েছিল? এই কোশ্চেনটা হুবহু আমার শিফটে এসেছিল, এইভাবেই লেখা ছিল কোশ্চেনটা। এর উত্তর হবে ইন্ডিয়ান মেন্স অ্যান্ড ওমেন্স চেস টিম। তারপরে কোশ্চেন হচ্ছে কি দ্য অরিজিনাল
ওয়াকফ অ্যাক্ট এনাক্টেড ইন হোয়েন, মানে যে ওয়াকফ আইনটা, সেটা আসল যে আইনটা, এটা কবে আমাদের তোমার তৈরি হয়েছিল। এই আইনটা তৈরি হয়েছিল 1923 সালে। এই কোশ্চেনটা আমার শিফটে হয়েছিল, যেটা আমি জানতাম না, আমি করিনি। তারপরে বলেছে যে হুইচ কান্ট্রি লঞ্চ দ্য ফার্স্ট এআই স্যাটেলাইট, কোন দেশ প্রথম এআই স্যাটেলাইট লঞ্চ করেছে। এটা করেছে, সবাই আন্দাজ করতে পারছো, চায়না ছাড়া এই কাজকে করতে পারে না, চায়নাই করেছে এটা। এটা আমার মনে হচ্ছিল, কিন্তু আমি দিইনি আন্দাজে, নেগেটিভ যদি হয়ে যায়, চায়না করেছিল। তারপর হচ্ছে গিয়ে VLSRSAM, এটা শর্ট ফর্ম, অ্যাব্রিভিয়েশন, এর পুরো নাম আছে, এটা একটা মিসাইলের নাম। VLSRAM মিসাইল, এটা লঞ্চ করা হয়েছে কোথায়? 2025 সালে। এই শিফটে এসেছিলো আমার শিফটে, এটা আমি পারিনি। এর উত্তর হবে ওড়িশার চান্দিপুরে। আর এই মিসাইলটা ডেভেলপ করেছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমাদের ভারতীয় সংস্থা। ডিআরডিও থেকেও প্রচুর কোশ্চেন দিচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে, মানে ডিআরডিও যে বিভিন্ন রকম গবেষণা, বিভিন্ন ইনভেনশন, সেগুলো থেকে কোশ্চেন দিয়েছে। আমার আরআরবি এনটিপিসিতেও এসেছিলো, আর গ্রুপ ডিতেও দেখলাম এসেছে। প্রত্যেক শিফটে দেখছি ডিআরডিওর কোশ্চেন আছে, ইসরোরও রয়েছে। তারপরে রয়েছে হুইচ স্টেট উইল বিল্ড দ্য গ্রেট গ্রিন ওয়াল বাই 2030 টু প্রোটেক্ট এগেনস্ট সাইক্লোনস। এর বাংলা মানে হচ্ছে কি, বলছে কোন রাজ্য 2030 সালে পর্যন্ত সাইক্লোন এর থেকে সুরক্ষা পাওয়ার জন্য গ্রিন ওয়াল প্রজেক্ট তৈরি করছে। এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। তারপরে অপরাজিতা বিল কোন সংস্থা বাধা দিয়েছিল এটা আইনে পরিণত হতে? তো ওখানে আমার শিফটে কোশ্চেন অপশন ছিল সুপ্রিম কোর্ট, হিউম্যান রাইটস কমিশনার, তারপর হচ্ছে গিয়ে ন্যাশনাল উমেন্স কমিশন, আর একটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমি উত্তর সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছিলাম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টই হবে। তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের স্টেট গভর্নমেন্ট তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এই বিলটা তুলেছিল, কিন্তু এই বিলটাকে খারিজ করে দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা। তো এই বিলটাকে পাস করতে দেওয়া হয়নি, কারণ এই বিলে কিছু এমন কিছু বলা হয়েছিল যেগুলো বেআইনি, মানবতা ধর্মের ঊর্ধ্বে। তো এই কারণে এই বিলটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এটা আনসার হবে সেন্ট্রাল গভর্নমেন্ট, যেটা হচ্ছে বর্তমানে রয়েছেন আমাদের বিজেপি গভর্নমেন্ট, সেটা আমি পেরেছিলাম আনসার। এই হলো আমার শিফটের কোশ্চেন। এবার আমি আসি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরের শিফটে আসবে, আর যেগুলো আগের শিফটে অলরেডি এসেছে। ইম্পর্টেন্ট টপিক আমি যেগুলো বলছি নোট ডাউন করে নাও সুন্দর করে। আমি গ্যারান্টি দিলাম কমন পাবেই। কমন পেলে আমার এখানে ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করে যাবে। কমেন্ট না পেলে তখন আমাকে বলবে যে সায়নদা কমন আমি পাইনি। কমন পাবেই তোমরা, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, পাবেই। সবার প্রথম টপিক, আর কারেন্ট অ্যাফেয়ারের স্টাডি ম্যাটেরিয়াল আমি আমার সিম্পল নলেজ টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধা হবে না। টপিকের নাম আমি বলছি, কি কি টপিকের মধ্যে কি জিনিস এসছে কোশ্চেন, সেগুলো আমি বলে দিচ্ছি গ্রুপ ডিতে, এই আগের শিফটগুলোতে। আগে 54-55টা শিফট হয়ে গেছে, সেই শিফটগুলোতে আমি বলে দিচ্ছি। সবার ফার্স্ট টপিক হচ্ছে গিয়ে হু, হোয়াট অ্যান্ড হোয়ার, কে কোন পদে রয়েছে। আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন পদগুলো রয়েছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে হোক, সাংবিধানিক পদগুলো হোক, স্টেট গভর্নমেন্টে হোক, মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টে, আর সাংবিধানিক যে পদগুলো হয় সেগুলো, যেমন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে কে রয়েছে? তো সূর্যকান্ত রয়েছেন। এর আগে VR গাভাই ছিলেন। তো এই কোশ্চেনে VR গাভাইয়ের কোশ্চেনটা এসেছে, আর সূর্যকান্ত এই 26শে নভেম্বর অ্যাপয়েন্ট হয়েছেন। তো এই কোশ্চেন আপডেটেড কোশ্চেন, এটা দেবে, আমি কারো না কারো শিফটে আসবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, মুখস্থ করে রেখে দিও। তারপরে আছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এগুলো তো তোমরা সবাই জানো। আর যে লোকসভার স্পিকার, রাজ্যসভার, তারপর হচ্ছে গিয়ে উপরাষ্ট্রপতি কে নিয়োগ হয়েছেন, এই কোশ্চেনটা দিয়েছে সিপি রাধাকৃষ্ণন, কোন একটা শিফটে গ্রুপ ডির, আমি দেখেছিলাম রিভিউতে। তারপরে বিভিন্ন যে প্যারামিলিটারি ফোর্সগুলো রয়েছে আমাদের, CAPF, যার মধ্যে রয়েছে CISF, SSB, RPF, BSF, যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। আর বিভিন্ন সংস্থার চেয়ারম্যান, যেমন ইসরো, DRDO, ইসরোর কে রয়েছে বর্তমানে, কি একজন রয়েছে, নামটা আমিও ভুলে গেলাম। তারপরে DRDO রয়েছে সমীর ভি কামাত, এরকম টাইপের কোশ্চেন দেবে। তারপরে RBI গভর্নর কে, এটা তো সবাই জানো, আর দেবে সঞ্জয় মালহোত্রা। ক্যাগ কে, অ্যাটর্নি জেনারেল কে, এই পদগুলো দেখবে। হিউম্যান রাইটস কমিশনার কে, এগুলো একটু দেখবে। এগুলো ইম্পর্টেন্ট জিনিস, কে কোন পদে রয়েছে।
আমি প্রোভাইড করে দেবো এর কন্টেন্টগুলো। তারপর হচ্ছে গিয়ে আমাদের যে সেন্ট্রালে যে ক্যাবিনেট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে কোন মন্ত্রী কোন পদে রয়েছেন। আমি একটা কোশ্চেন দেখেছি আগের প্রিভিয়াস আগের শিফটে এসেছিল, যে ওই মন্ত্রীটার নামটা কি ছিল যেন, কি একটা ছিল সম্ভবত, উনি ইয়ের, এটা মনে আছে, তিনি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই মিনিস্ট্রির আন্ডারে ছিলেন। এরকম একটা কোনো একটা মিনিস্ট্রির মন্ত্রীর নাম জিজ্ঞেস করা হয়েছিল আগের শিফটে। তো ক্যাবিনেট মিনিস্টারের নামগুলো মনে রাখতে হবে, দেখে নেবে। তারপরে রয়েছে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, একদম বিশাল ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন আসছেই। আমি কি কোশ্চেন এসেছে সেগুলো বলে দিচ্ছি, তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে। যে বিভিন্ন দেশের সাথে ভারতের যে সামরিক মহড়াগুলো হয়ে থাকে, সেটা নেভির সাথে হোক, আর্মির সাথে হোক, এয়ারফোর্সের সাথে হোক, সেগুলো আমি বলছি। তো এর মধ্যে ইম্পর্টেন্ট কী কী রয়েছে, ধর্মা গার্ডিয়ান, যেটা আমাদের জাপানের আর ভারতের মধ্যে হয় ধর্মা গার্ডিয়ান। তারপরে রয়েছে যুদ্ধ অভ্যাস, যেটা ইউএসএ আর ভারতের মধ্যে হয়, আমেরিকা ভারতের মধ্যে হয়। তারপর রয়েছে স্লিনেক্স, স্লিনেক্স ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে হয়। আর এটা আছে সিমবেক্স, ইন্ডিয়া আর সিঙ্গাপুরের মধ্যে হয়, নেভি, ইন্ডিয়ান নেভি আর শ্রীলঙ্কার নেভির সিঙ্গাপুর নেভির মধ্যে হয় সিমবেক্স। তারপর রয়েছে পাসেক্স, পাসেক্স কোশ্চেনটা দিয়েছে গ্রুপ ডির আগের শিফটে, পড়ে নেবে, ইম্পর্টেন্ট আছে। তারপর রয়েছে শক্তি বা শক্তি, ফ্রান্সের, শক্তি ফ্রান্সের। তারপর রয়েছে বরুণ, এটাও ফ্রান্সের সাথে ভারতের হয়। তারপরে রয়েছে খান কোয়েস্ট, খান কোয়েস্ট এটা মঙ্গোলিয়াতে আয়োজন করা হয়েছিল। এই কোশ্চেনটা 4-5 বার রিপিট করা হয়েছে গ্রুপ ডির আগের শিফটে, তো ওটা পড়ে রাখবে, ইম্পর্টেন্ট আছে। তারপরে রয়েছে নোমাডিক এলিফ্যান্ট, এই কোশ্চেনটাও 4-5 বার এসেছে গ্রুপ ডির আগের শিফটে, আমি এগুলো সব পড়ে গিয়েছিলাম, একদম কমন কোশ্চেন। এটা মঙ্গোলিয়াতে হয়েছে, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটার রয়েছে নোমাডিক এলিফ্যান্ট। আর রয়েছে সাইক্লোন, এটাও এসেছে আগের শিফটে, ভারত আর ইজিপ্টের মধ্যে হয় সাইক্লোন। তারপরে আছে, এগুলো হলো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইম্পর্টেন্ট যেগুলো, আরও যেগুলো রয়েছে রিডিং করে নেবে একবার। তারপর রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে যে বিভিন্ন রকম সংস্থা রয়েছে আন্তর্জাতিক স্তরে, সেই সংস্থার হেডকোয়ার্টার, তারপর হচ্ছে কি যে সম্মেলনগুলো হচ্ছে কোন দেশে হচ্ছে, কে সভাপতিত্ব করছে, কততম, এগুলো একটু দেখে নেবে। তার মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট সংস্থার নাম বলে দিচ্ছি, অর্গানাইজেশনের নাম ইন্টারন্যাশনাল, যার মধ্যে রয়েছে যেগুলো আগের শিফটে জিজ্ঞেস করেছে। যেমন বিমস্টেক জিজ্ঞেস করা হয়েছিল আগের শিফটে, বিমস্টেক কোথায় এর সম্মেলন আয়োজন করা হয়েছিল। বিমস্টেকের যতটা মনে আছে আমার, থাইল্যান্ডের ব্যাংককে আয়োজন করা হয়েছিল বিমস্টেক, তাই মনে আছে আমার। তারপর হচ্ছে কি ন্যাটো, ন্যাটোর তোমার সামিট কোথায় হয়েছে 2025 সালে। তারপর জানতে চাওয়া হয়েছিল G20, G7, ব্রিক্স, এগুলো জানতে চাওয়া হয়েছিল। এগুলো হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট অর্গানাইজেশন, এগুলো থেকে তো কোশ্চেন দেবেই দেবে, কোনো মানে বাদ যাবে না। যেখান থেকে যদি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে কোশ্চেন করলে এই কোশ্চেনগুলোকে আগে দেবে, এগুলোর বাইরে কোশ্চেন হয় না। তারপরে রয়েছে ইন্ডেক্স আর রিপোর্ট, আমি আগেও বলেছিলাম গ্রুপ ডি রিভিউতে, ইন্ডেক্স আর রিপোর্ট থেকে খুব মানে প্রত্যেক শিফটে একটা করে কোশ্চেন আসছে। আমার শিফটে আসেনি তাতে কি হয়েছে, কিন্তু অন্যান্য শিফটে আসছে। আমার শিফট ব্যতিক্রম হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ শিফটই আসছে। আমার এনটিপিসি এক্সামও এসেছিল, আরপিএফ এক্সামও এসেছিল, লোকো পাইলট টেকনিশিয়ান এক্সামও দেখেছিলাম এসেছিল। তো তার মধ্যে আমি কি কি ইন্ডেক্স আসছে সেগুলো আমি বলছি, এক্স্যাক্ট বলে দিচ্ছি, এগুলো গ্রুপ ডি আগের শিফটে এসেছে, লিখে নাও, রিপিট হবে। তার মধ্যে রয়েছে হ্যাপিনেস ইন্ডেক্স, হ্যাপিনেস ইন্ডেক্সের মধ্যে রয়েছে, তো ভারতের র্যাঙ্ক জানতে চাইবে। হ্যাপিনেস ইন্ডেক্স সম্ভবত 118 র্যাঙ্ক মেবি ভারতের, আর ফার্স্ট ওয়ার্ল্ডে ফার্স্ট রয়েছে ফিনল্যান্ড, এগুলো একটু দেখে নেবে। আর কন্টেন্ট তো আমি দিয়ে দেবো টেলিগ্রামে, অসুবিধা নেই। তারপর রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ভারতের র্যাঙ্ক কত, 130-31 এরকম কিছুটা ছিল। তারপর পিস ইন্ডেক্স, পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, 115 এরকম কিছু ছিল। তারপরে রয়েছে ক্লাইমেট চেঞ্জ ইন্ডেক্স এরকম। তারপরে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা 7-8 বার রিপিট হয়েছে গ্রুপ ডির প্রত্যেক শিফটে, আগের রেলওয়ের সব অন্যান্য এক্সামও রিপিট হয়েছে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এর আপডেটেড র্যাঙ্ক হচ্ছে গিয়ে ভারতের 77, এর আগে 85 ছিল। এই কোশ্চেনটা আসছে, এটা দেখে নেবে, কারো না কারো রিপিট হবে শিফটে। তারপরে আছে হাঙ্গার ইন্ডেক্স, হাঙ্গার ইন্ডেক্স রয়েছে করাপশন ইন্ডেক্স, ভারতে এখন বর্তমানে 96তম র্যাঙ্কে আছে। তারপর রয়েছে ইনোভেশন ইন্ডেক্স, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আর হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে টপ র্যাঙ্কে রয়েছে অল ওয়ার্ল্ডে আমাদের সিঙ্গাপুর 1 নম্বর র্যাঙ্কে রয়েছে, এটাও দেয়।
একটু পড়ে নিও। ইন্ডেক্স এগুলো এছাড়া আরও রয়েছে, কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপর রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম। সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমের মধ্যে 14, 15, 16 এই সালগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে দিয়ে যাবে। ওগুলোই দেখবে, কিছু না কিছু কমন পাবে, কারো না কারো শিফটে আসবে। তারপরে আসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রত্যেক শিফটে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোশ্চেন আসছে, রেলওয়ের ফেভারিট কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে কোশ্চেন যদি করতে হয়, সবার প্রথম রেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোশ্চেন করে। আগের যত এক্সাম নিয়েছে সবগুলোতে, এনটিপিসি, গ্রুপ ডি, এই এনটিপিসি টেকনিশিয়ান, এলপি, এগুলোতে তো এসছে। তো এর মধ্যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে দুটো সংস্থা ইম্পর্টেন্ট, ইসরো আর ডিআরডিও। ইসরো ডিআরডিও যত কারেন্ট অ্যাফেয়ার রয়েছে 25-এ দেখে নাও। কোনো মিসাইল হতে পারে, কোনো অস্ত্র হতে পারে, ইসরোর কোনো আবিষ্কার হতে পারে, সেগুলো একটু দেখে নাও। তারপর বর্তমানে যে কিছুদিন আগে সিলিকন কন্ডাক্টর আবিষ্কার করেছিল ইসরো, সেটা একটু দেখে নেবে। কি বিক্রম কি একটা নাম ছিল জানো, এই কোশ্চেনটা কোন একটা শিফটে এসেছে, এটা একটু দেখে নেবে। সে ভারতে তৈরি প্রথম সেমিকন্ডাক্টর। তারপর আছে স্পেস টেকনোলজি, মহাকাশ যে বিজ্ঞান রয়েছে সেখান দিয়ে কোশ্চেন আসে ইসরো রিলেটেড। সব ইসরোর যত মিশন আছে 2025-এ যতগুলো মিশন আছে সেগুলো দেখে নেবে। ইসরো একটা মিশন লঞ্চ করেছিল, জিএসএলভি কিছু একটা ছিল, C09 কিছু একটা ছিল, যেটা ইয়ে হয়েছিল, ফেল হয়ে গিয়েছিল। এই কোশ্চেনে জানতে চেয়েছিল যে কোন লঞ্চ ভেহিকেলে পাঠানো হয়েছিল রকেটটা, এটা একটু দেখবে। আরও কিছু রিপোর্ট করা হয়েছিল, আরও কিছু লঞ্চ করা হয়েছিল, কিন্তু সেগুলো সফল হয়েছিল, সেগুলো একটু দেখে নেবে। 2025 সালে যতগুলো মিশন লঞ্চ করা হয়েছে সেগুলো একটু দেখে নেবে ইসরোর। তারপরে ইসরোর চেয়ারম্যানটা একটু দেখে নেবে, ইসরোর চেয়ারম্যান। তারপর হচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ড, ন্যাশনাল লেভেলে যত স্পোর্টস অ্যাওয়ার্ড রয়েছে তার মধ্যে বলছি মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড তো দিচ্ছে। চারজন রয়েছে, আমি বলে দিচ্ছি মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ডে কে কে পেয়েছে। চারজনের মধ্যে একজন আছে মানু ভাকার, যিনি ছিলেন অলিম্পিক্সের শুটার ছিলেন। আরেকজন রয়েছেন আমাদের ডি গুকেশ, যে চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে অল্প বয়সে, ডি গুকেশ পেয়েছে, চেস প্লেয়ার। আরেকজন আছে প্রবীণ কুমার, প্যারা অ্যাথলিট আছেন, ইনি আছেন। আর আরেকজন আছেন, আরেকজন হকি প্লেয়ার ছিলেন, কি মনপ্রীত সিং না কি একজন সিং বলে কোন একজন ছিলেন। এই চারটে লোক ছিলেন, এদের নাম অপশানে দিয়ে দিচ্ছে, বলে যে কে মেজর ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড পেয়েছে 2025-এ, এই কোশ্চেনটা দিচ্ছে আগের শিফট রেল গ্রুপ ডি। তারপরে রয়েছে অর্জুন অ্যাওয়ার্ড। অর্জুন অ্যাওয়ার্ড থেকে প্রচুর কোশ্চেন আসে, আমি বলছি গ্রুপ ডি কী কী কোশ্চেন এসেছে অলরেডি সিডি শিফটে। যে বলা হয়েছে যে অর্জুন অ্যাওয়ার্ড 2025-এ সবচেয়ে বেশি কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়েছে, প্যারা অ্যাথলিটের ক্ষেত্রে দেওয়া হয়েছে, দেখে নেবে। তারপরে অর্জুন অ্যাওয়ার্ডের মধ্যে কয়েকজনের নাম ইম্পর্টেন্ট রয়েছে, যেমন সুইমিংয়ের ক্ষেত্রে কয়েকজনের কোশ্চেন জিজ্ঞেস করেছিল, সুইমিং, তারপরে চেস প্লেয়ার, এরকম কয়েকজন প্লেয়ার ছিল। প্যারা অ্যাথলিটের নাম জিজ্ঞেস করেছিল। অর্জুন অ্যাওয়ার্ডগুলো দেখে যাবে, বর্তমানে সম্ভবত 32টা দেওয়া হয়েছে, 32টা রিডিং পড়ে যাবে, দেখে যাবে, কিছু না কিছু কমন পাবে। তারপরে রয়েছে, কারণ অর্জুন অ্যাওয়ার্ড থেকে প্রত্যেক শিফটে কোশ্চেন আসছে, বেশিরভাগ শিফটেই আসছে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা দেখে যাবে, দিচ্ছে। তারপরে স্পোর্টস অ্যাওয়ার্ডের মধ্যে ন্যাশনাল লেভেলে এগুলো রয়েছে। আর এবার হচ্ছে গিয়ে অন্যান্য অ্যাওয়ার্ডসের মধ্যে রয়েছে আমাদের ন্যাশনাল লেভেলে যদি অ্যাওয়ার্ড বলি, পদ্ম যতগুলো অ্যাওয়ার্ড রয়েছে সেগুলো পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ। এই কোশ্চেনটা দিয়েছিল আমি আগের শিফটে গ্রুপ ডিতে, বলেছিল যে কতগুলো টোটাল পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে আমাদের 2025 সালে। 139টা দেওয়া রয়েছে। পদ্ম বিভূষণ কতজনকে দেওয়া হয়েছে? 7 জনকে দেওয়া হয়েছে। পদ্ম বিভূষণ কতজনকে দেওয়া হয়েছে এরকম ছিল আর কি। তো অতটা খেয়াল নেই আমার, যতটা মনে আছে এরকম দেওয়া আছে, টোটাল 139 জনকে দেওয়া আছে, এরকম ছিল আনসার। আর তারপরে পদ্ম গেল, পদ্ম পুরস্কার যাওয়ার পরে ভারতরত্ন একবার দেখে যেতে পারো, ওই 24 সালে যারা পেয়েছিল 5 জন। এমনি 24 থেকে খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে না, তবু একবার দেখে যেতে পারো, বাই চান্স চলে আসতে পারে। তারপর কেন রেল আপডেটেড কোশ্চেন দেয়, চান্স কম, 24 সালের কোশ্চেন একটা দুটো দিয়ে দিচ্ছে, বেশিরভাগই 25। যদি 20টা কারেন্ট অ্যাফেয়ার হয় বলতে পারো 15টা 16টা তোমার 25 সালে কারেন্ট অ্যাফেয়ার দিচ্ছে, দুটো হয়তো 24 সালে দিল, 3টে 24 সালের দিল, আর একটা দুটো স্ট্যাটিক জিকে দিয়ে দিল। আর কারেন্ট অ্যাফেয়ারের মধ্যে তো অন্য কোনো টপিক আসছেই না জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে, তো ওই ম্যাথস কী বলে ওটাকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এগুলো পড়া বৃথা। এখন এগুলোকে টাচই করো না, ফেলে রাখো। এখন মেন জিকে বলতেই তোমার কারেন্ট অ্যাফেয়ার আর ওই সায়েন্স পড়ো, আর কিছু দরকার নেই। সায়েন্সে আগে যে টপিক আমি বলেছি আগের ভিডিও দেওয়া রয়েছে, ওখানে দেখে নাও, আর কিছু তোমাকে চিন্তা করতে হবে না, কমন পাবে গ্যারান্টি। আমি কমন না পেলে আমার নাম আমি পাল্টে দেবো, আমি ইউটিউবে ভিডিও করে ছেড়ে দেবো। কারণ আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি তোমাদের বলছি, সহপাঠী হিসেবে, কারণ আমি কোনো
প্রফেশনাল ইউটিউবার না বা কোনো কোচিং ইনস্টিটিউট থেকে আমি বিলং করি না। আমি নিজের মতো করে একটা স্বাধীনভাবে ইউটিউব চ্যানেল চালাচ্ছি। তো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। দেখতে পাবে তোমরা ভিডিও ভালো করে দেখার পরে যখন তোমরা এক্সাম দিয়ে আসবে বুঝতে পারবে। এক্সাম দিয়ে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে, যাতে অন্যান্য লোকেরা বুঝতে পারে যে সায়নদা সত্যি কত মিথ্যা বলেছে। তারপরে রয়েছে অ্যাওয়ার্ডসের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে তোমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে তোমাদের রয়েছে হচ্ছে গিয়ে নোবেল প্রাইজ। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডের মধ্যে তোমাদের রয়েছে নোবেল প্রাইজ। এবার নোবেল প্রাইজের মধ্যে মেনলি আসে নোবেল পিস প্রাইজ, আর হচ্ছে নোবেল যে লিটারেচারের যে প্রাইজটা, পিস প্রাইজ দেওয়া হয়েছে ওই মাচাডো বলে একজনকে দেওয়া হয়েছে। তিনি সম্ভবত ভেনেজুয়েলার দেশের বিরোধী পার্টির কোনো একজন নেত্রী, তার নাম উঠেছে এবার এই নোবেল পিস প্রাইজের মধ্যে। আর লিটারেচারের মধ্যে হোরকাই বলে একজন আছেন, তার নাম উঠেছেন। পুরো নামটা আমি জানি না, হোরকাই টাইটেলটা। পুরো নাম মনে রাখা সম্ভব হয় না, টাইটেল মনে রাখলেও তোমরা অপশান দেখে মনে করতে পারবে। এই দুটো খুবই দেয়। আর সায়েন্সের মধ্যে ওই মেডিসিনের মধ্যে 4 জন পেয়েছেন, তো নামগুলো একটু দেবে। কেমিস্ট্রির মধ্যে 4-5 জন পেয়েছে, ফিজিক্সে এরকম পেয়েছে, দেখে নেবে একবার, রিডিং করে নেবে। আর তারপর রয়েছে বাফটা অ্যাওয়ার্ড দেখে নেবে, ওই ফিল্ম রিলেটেড অ্যাওয়ার্ড। তারপর রয়েছে বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ থেকে কোশ্চেন দিয়েছে, আমি বলছি এক্সাক্ট কোশ্চেন, রিপিটেড কোশ্চেন দিয়েছে। যে বলেছিল কোশ্চেনটা, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 কে পেয়েছেন? একজন ভারতীয়, তিনি কন্নড় রাইটার, তার নাম হচ্ছেন বানু মুস্তাক। তিনি কন্নড় ভাষায় একটা কিছু লিখেছিলেন উপন্যাস, সেটাই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজে তিনি পেয়েছেন। তার ওই ইয়ের জন্য, হার্ট অ্যান্ড ল্যাম্প এরকম নাম ছিল তার বইয়ের, হার্ট অ্যান্ড ল্যাম্প এটা। আর কে এটা করেছেন, ইংলিশে অনুবাদ করেছেন, সেটা একটুখানি দেখে নেবে। এই কোশ্চেনটা দিয়েছিল, আমার নামটা এই মুহূর্তে মনে নেই। তো ইংলিশে কে অনুবাদ করেছিল, এই কোশ্চেনটা আগে গ্রুপ ডি 4-5 বার এসেছে, রিপিটেড কোশ্চেন এসে গ্রুপ ডি আগের শিফটে। তারপর রয়েছে পুলিৎজার অ্যাওয়ার্ড আর অস্কার অ্যাওয়ার্ডটা দেখে নেবে। অস্কার অ্যাওয়ার্ড থেকে কোশ্চেন দেয় ইম্পর্টেন্ট। অ্যাওয়ার্ডের মধ্যে এগুলো মেনলি ছিল। আর আমি তোমাদের বলবো যে কারেন্ট অ্যাফেয়ার আমি যেভাবে অ্যানালিসিস করে, রিসার্চ করে, আমার অভিজ্ঞতা থেকে এত সুন্দর করে খাতায় আমি লিখে তোমাদের বললাম, এভাবে ইউটিউবে কেউ বলবে না। যত বড় বড় কোচিং ইনস্টিটিউট দেখো, ওই ভিউজের জন্য একটা দুটো কথা বলে ছেড়ে দেবে, এত খাটবে না কেউ। আমি যেভাবে বলেছি একদম অথেন্টিক ডাটা দিয়েছি। তোমরা যদি আমাকে বিশ্বাস করে ফলো করো, তোমার রেজাল্ট এক্সামের দিন দেখতে পারবে কীরকম হয়েছে। তো কারেন্ট অ্যাফেয়ার আমার কন্টেন্ট যা ছিল আমি বলে দিয়েছি। এবার এক্সট্রা যে কথাগুলো রয়েছে, তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দাদারা, ভাইয়েরা, দিদিরা, বোনেরা। আর একটু সাপোর্ট করো। তোমরা বাঙালিকে তো সাপোর্ট করো। হিন্দিতে প্রচুর চ্যানেল রয়েছে যারা ভিডিও করে, কিন্তু ঠিকঠাক ডাটা দেয় না। আর ভাষার একটা বাধা থাকে, ব্যারিয়ার থাকে, যাই জন্য বুঝতেও কিছু সমস্যা হয়। হিন্দি তোমরা বোঝো, আমরা বুঝি, তবুও নিজের ভাষায় কথা আর অন্য ভাষায় কথা বোঝার মধ্যে ডিফারেন্স আছে অনেক। তো সাপোর্ট করো চ্যানেল, একটুখানি সাপোর্ট করলে, তোমাদের ভালোবাসা থাকলে আমার একটু অনুপ্রেরণা জাগে। তো কারেন্ট অ্যাফেয়ারে আমি কন্টেন্ট আপলোড করে দেবো। আমার শিফটে যা কোশ্চেন এসেছে সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার, এক্সাক্ট কোশ্চেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সবাই জয়েন হয়ে যেও। আর যাদের ডাউট আছে কোশ্চেন আমাকে কমেন্ট বক্সে করতে পারো। আর ডাউট থাকার কথা না, যা আমি বলেছি আমার মনে হয় না ইউটিউবে এর থেকে ডিটেলে কেউ কিছু বলেছে। আর এক্সপেক্টেড কাট অফ নিয়ে অনেকে আমাকে বলো, তো আমি কাউকে মানে আন্দাজে কথা বলতে চাই না, আমি সবসময় খাঁটি কথা বলতে চাই। আমি এরম চাই না একটা আন্দাজে বলে দিলাম হলো না, আমি সবসময় এক্সপেক্টেড শব্দটা ব্যবহার করছি। অনেক ইউটিউব চ্যানেলে ফালতু ভিডিও করে টাইম নষ্ট করছো তোমরা, ওইসব এক্সপেক্টেড কাট অফে দেখো না, ওরা ভিউজ পাওয়ার জন্য এসব করছে। আমি যখন আনসার কি দেবে তোমাদের, আনসার কি দিয়ে আমি অ্যানালিসিস করে নেব, আমি 99.99% অ্যাকুরেসি রেখে কাট অফ বলবো। আমি যতবার অ্যানালিসিস করেছি কাট অফ একদম অ্যাকুরেট বলেছি। আমি ইউটিউবে ভিডিও করিনি আলাদা বিষয়, বাট আমি নিজে পার্সোনালি করেছি, আর কাট অফ হয়েওছে একদম। রেজাল্টের সময় তো কাট অফ দেখতেই পাবে, কিন্তু আনসার কি দিলে, আনসার কি ডাটা থেকে বোঝা যায় যে কোশ্চেন প্যাটার্ন শিফট কিরকম এসেছে ওভারঅল, তখন আমি বলতে পারবো কার নর্মালাইজেশন কত এসছে। তো আনসার কি দিলে আমি কাট অফ বলে দেবো, তোমার চিন্তা করতে হবে না। যারা এই চ্যানেল নতুন আছে সাবস্ক্রাইব করে দিও। এর আগে আমার আরও ভিডিও রয়েছে সায়েন্সের, ম্যাথসের, আর ওভারঅল গ্রুপ ডির আমার শিফটের কোশ্চেনের রিভিউ দিয়েছিলাম। আর আমার পরের দিন রিজনিংয়ের ভিডিও চলে আসবে, চাপ নেই, কী কোশ্চেন সব আমি বলে দেবো। আর আমাকে অনেকে কমেন্ট করছিল যে পড়ানোর কথা অনলাইনে, তো আমার কাছে সেরকম সুযোগ সুবিধা নেই যে আমি পড়াবো অনলাইনে। অফলাইনে হলে আমি বুঝিয়ে দিতাম। অনেকে আমাকে কোশ্চেন পাঠাচ্ছ পার্সোনালি,
সবসময় সব কিছু করে দেওয়া সম্ভব হচ্ছে না, টাইম কুলি উঠছে না, কারণ আমিও একজন অ্যাসপিরেন্ট। আমি একটা চাকরি পেয়ে গেলে তোমাদের তখন আমি একটা সময় দিতে পারতাম। তো দেখা যাক কী হয়, ভগবানের কৃপা করলে তো হবে, চেষ্টাটা আমরা করতে পারি, রেজাল্ট তো ভগবান দেবে। তো এইটুকুনি বলার ছিল, আর কারো ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের জন্য এইটুকুনি। জয় হিন্দ, বন্দে মাতরম।